পরে আমার বিশ্বাস এই যে ছোট ছোট বাচ্চারা আমি নবী আমাকে নবী বলে মানবে আর মানা বিল্লাহ আল্লাহর উপরে ওরা ঈমান আনবে। তো আমার বিশ্বাস সিল্লাতান মারহাবা। নূহ আলাইহিস সালামের বিশ্বাস এই মুরব্বীরা এই বুড়ো মানুষ যদি কলমা না পড়ে, নতুন প্রজন্ম ছোট ছোট বাচ্চারা এরা একদিন আমাকে নবী বলে মানবে, আল্লাহর উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ। এটা হলো তার বিশ্বাস। নূহ আলাইহিস সালাম বসে আছে, দেখছেন বাবা এইরকম একটা ছোট বাচ্চাকে হাত ধরে বাঁধান রাস্তা দিয়ে আত্মীয় বাড়ি যাচ্ছে। ওই ছোট বাচ্চাটা বাবাকে দিকে দিকে বলতে চান ভাই এই লোকটাকে, ভাই এই লোকটাকে যারা আমরা পাগল বলে বলে এই দেশের মানুষেরা পাগল বলে যার উপরে পাথর নিক্ষেপ করে সেই লোকটা, এর নাম হলো নূহ আলাইহিস সালাম। ছেলে বলে আব্বা হাতটা ছাড়িয়ে দেন, হাতটা ছাড়িয়ে দেন, ওই পাগলটাকে আমি পাথর মারিয়ে আসি। এবার ওই ছেলেটা বাচ্চা মানুষ পাথর হাতে নিয়ে নূহ আলাইহিস সালামের গায়ে যখন মারতে অমনি মাথায় লাগছে, কপালটা বাদান ফেটে গেছে। নূহ আলাইহিস সালাম বাম হাতে কপাল ধরছে, এরকম করে দেখে হাতে রক্ত পড়ে গেছে। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বিশ্বাস ছিল মুরব্বীরা যদি ইসলাম কবুল না করে, আমার বিশ্বাস যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আপনার জন্ম নিচ্ছে এই বাচ্চারা একদিন আমি নবী আমাকে নবী বলে মানবে আর তোমার উপরে ঈমান আনবে। ও আল্লাহ এরা কখন ঈমান আনবে না, এখন আমার বিশ্বাস হয়ে গেছে বাবাও যেমন সন্তানও বাদান তেমন। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ এই মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ কবুল করে নিলেন। সিল্লাতান আল্লাহু আকবার। আল্লাহ কাছে অভিশাপ করলেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ যাদের উপরে আমার বিশ্বাস ছিল, আল্লাহ আমার বিশ্বাসের ঘরে আঘাত করেছে আর আমার বিশ্বাস নাই, এরা আমার উপরে ঈমান আনবে না, তোমার উপরে ঈমান আনবে না, আমি নবী আমাকে নবী বলে মানবে না, অতএব এদেরকে দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। বলাও আল্লাহর কাছে কবুল হওয়াও। আল্লাহর নবী আল্লাহ বলেন বন্ধু নূহ রে এদেরকে ধ্বংস করবো, তবে তোমার ৩৯ জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়েছে, এদেরকে বাঁচানো লাগবে। তুমি একটা কিস্তি তৈরি করো, নৌকো তৈরি করো। এই নৌকাটা নূহ আলাইহিস সালাম বাঁধান নৌকো বানাইবে। এই নৌকো বানাইবে একটা গাছ যখন রোপণ করতেন, এই গাছটা জমিনে বাঁধান আপনার ২০ বছর পর্যন্ত এই জমিনে এই গাছ ছিল। জমিনে ছিল এতদিন পর্যন্ত বাঁধান একটা গরু বাঁধান বাচ্চা দেয় নাই, মুরগি বাঁধান ডিম দেয় না, পাখি একটা বাচ্চা দেয় নাই, মানুষও বাঁধান বাচ্চা দেয় নাই। সব কিছুকে ২০টা বছর আমার আল্লাহ বান্দা বানা রেখেছিলেন। সিল্লাতান আল্লাহু আকবার। মুরগিও ডিম দেয় না। আচ্ছা আপনারা বলেন তো মুরগি আগে না ডিম আগে আছে? হ্যাঁ মুরগি আগে। আচ্ছা মুরগি যদি না থাকে ডিম আসবে কোথেকে? না না সেটাই তো আমি বলতেছি, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ ডিম আগে। ডিমটা পারে কি? মুরগি পারে না মোরগ পারে? তাহলে ডিম আগে না মুরগি আগে? এখন তার ডিম আগে। মহাযন্ত্রণা বলেন ভাই কর। এই দেশ বিজ্ঞানীরা গবেষণা করতেছে, এরা আমাদের দেশে কিছু কিছু যারা আল্লাহকে মানে না, আল্লাহকে দিয়ে স্নোকট বলে ঘোষণা, ওদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। ওরা গবেষণা করছে, কেউ পায় মুরগি আগে কেউ পায় ডিম আগে, আর ফায়সালা এ পর্যন্ত ওরা দিতে পারে না। কিন্তু এই ফায়সালা নিতে হলে মোল্লাগারের কাছে আগে আসলে। আচ্ছা হাঁস আর মুরগি এরও ২ পাও, কতক্ষণ? হাঁস দিন কখন পারে? রাতে পারে না দিনে পারে? যেরকম। আর মুরগি কখন পারে? কেন পারে? কেন পারে? মুরগি কেন দিনে পারে, হাঁস কেন রাখতে পারে? এটা শুনতে চাইলে মোল্লাগারের কাছে আসলে। ওই বার্ষিক পরিয়ে দিয়ে স্মোকার একদিনে পরিয়ে ওইদিনে পাওয়া যাবে না, এদিনে পাইতে হলে কোরআন আর হাদিস করতে হবে। মুরগিরও ২ পাও, হাঁসেরও ২ পাও। মুরগি কাল্লা এরকম আঙুল দিছে, পানি টান দিলে পানি হয়ে যাবে না, আর হাঁসে কাল্লা বসে দিচ্ছে, আল্লাহ বসে দিছে না, এই জন্য হাঁস এরকম বসে মনে
আসলে ধরাও যায়। আমার ভাইয়ের আমার, আল্লাহ বলেন নুহুরে নৌকা বানাও, কিস্তি বানাও। এই তত্ত্বে যখন গাছটা বাঁধান 40 আপনার 20 বছর পর্যন্ত ছিল, এখন এই গাছটা কাটা যখন আল্লাহ অর্ডার দিলেন, এখন গাছ যারা কাটে তাদের বলা হয় বাদান কি গাইছে, দরকার কি এলাকার মধ্যে যারা গাছ কাটে তাদের গাইছে বলে, এই গাছের কাছে যা বলতেছে ভাই জানান নৌকা বানাবো, আপনি আমার গাছটা কাটিয়ে দেন। এবার গাছের সর্দার বলতেছে আমি তোমার গাছটা কাটিয়ে দিতে পারি, তোমার একমাত্র মেয়ে, আমার সাথে তোমার বিয়ে দেওয়া লাগবে। নুহু আলাইহিস সালাম বলে আমি রাজি। মেয়ে কয়টা? গাছে বললে আমি গাছ কেটে দিতে পারি, তোমার একটা মেয়ে আমার সাথে বিয়ে দেবে। গাছে বললো ঠিক আছে। নুহু আলাইহিস সালাম বলে ঠিক আছে আমি। যারা পরাত কাঠ পরাত দিয়ে গাছ পর্দা বানায় তাদের কি কয়? পরাত। যারা বিলের মধ্যে পর্দা দিয়ে বাঁধান আপনাদের এরকম কাঠ দিয়ে তক্তা বানায় তাদের বলা হয় বাঁধান পরাতে। পরাতের কাছে না বলতেছে আমার এই গাছটা কাটা হয়ে গেছে, এখন তক্তা বানাবো, আমি নৌকা বানাবো। বলে আমি তক্তা বানা দিতে পারি, তবে তোমার একমাত্র মেয়ে আমার সাথে বিয়ে দেওয়া লাগবে। আলাইহিস সালাম বলে আমার একটা মেয়ে ছিল, আমি একজনের কাছে স্বীকার করছি, বলে তোমার মেয়েকে যদি বিয়ে না দেওয়া স্বীকার যদি না করো তোমার তক্তা আমি বানা দিব না। আলাইহিস সালাম বলে আল্লাহ কায়দা করে এরা কায়দা করে করে আমার মিয়া চাচ্ছে, আল্লাহ আমার মিয়া হলে একটা স্বীকার করছি, এখন আমি যদি স্বীকার না করি তাহলে এই লোকটা তক্তা বানা দিবে না। আল্লাহ বলে বন্ধু তুমি রাজি হও, সব ব্যবস্থা করবো আমি। নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দেবো। মিয়া কয়টা? পর হলো কয়টা? দেখি দুইটার সাথে কেমন করে নূহ আলাইহিস সালাম বিয়ে দেয়, মিয়া তো একটা। এবার যে লোকটা বোম কাটা লোহা লাঠি যারা বিক্রি করে তাদের কাছে যখন গেছে, আমি একটা কিস্তি বানাবো, নৌকা বানাবো, আমার যত লোহা লাগবে, পেরাক লাগবে, জেনারি লাগবে, বোম কাটা লাগবে, সব তোমার দিতে হবে। এবার ওই মালিকটা বললো তোমার নৌকা বানাতে যত লোহা লাগবে, কাটাম লাগবে, সব কিছু আমি দিব, তবে তোমার একমাত্র মেয়ে তোমার মেয়ে আমার সাথে বিয়ে দিতে হবে। এবার নূহ আলাইহিস সালাম বলে আমার মেয়ে হলো একটা, স্বীকার করছি আমি দুইজনের কাছে। বলে লোহা পেরাক পাতাম আমি তোমাকে দেব না, তুমি চলে যাও। নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মেয়ে হলো একটা, বর হয়েছে দুইজন, আবার এই লোকটা আমার মেয়েকে বিয়ে করবার জন্য আল্লাহ রাসূল বিয়ে করবার জন্য সে অবার দিছে, নইলে আমাকে লোহা লাঠি দিবে না, আমি কি করবো? আল্লাহ বলে বন্ধু তুমি রাজি হও, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাম বলে আমার মিয়া তোমার সাথে বিয়ে দেব। তাহলে মিয়া হলো একটা, বর হলো কয়জন? আরো জোরে। আমার ভাইয়েরা, এবার সেই লোকটা নৌকা বানায় তাকে কি বলা হয়? জোরে কর। মিস্ত্রির কাছে যা বলে মিস্ত্রি সাহেব সবকিছু আমি রেডি করতে, আমার নৌকাটা বানা দেন। বলে নৌকা বানা দিব, তবে তোমার মিয়া শুনতে নাকি তোমার একমাত্র মিয়া খুব সুন্দরী, আপনার মিয়া যদি আমার সাথে বিয়ে দেন তাহলে আমি আপনাকে নৌকা বানা দেব। আমার একটা মাত্র মিয়া আর 3টে বর বলছে আমি কেমন করে দেব? এবার লোকটা বললো তাছাড়া নৌকা বানাবো না। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটা মিয়া আর 3টে বরের কাছে স্বীকার করছি, এই লোকটা মিস্ত্রি যদি স্বীকার না করি আমার নৌকাটা বানা দিবে না। আল্লাহ বলে রাজি হও, সব ব্যবস্থা করবো আমি। তাহলে নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমার একমাত্র মিয়া তোমার সাথে বিয়ে দিব। মেয়ে হলো একটা, বর হলো বাদাম কয়জন? নৌকা হয়ে গেল। নূহ আলাইহিস সালামকে বলল নৌকা হয়ে গেছে, নৌকা বাসানোর আগে তোমার মেয়েকে বিয়ে দাও। বিয়ের দিন দেখবে বাদান ঠিক হয়ে গেল, শনিবারের দিন বাদান বিয়ে, শনিবার দিন বাদান 4টে বর এসে বাদান হাজির হয়ে গেল। নূহ আলাইহিস সালাম যখন নূহ আলাইহিস সালামের বাড়িতে যখন আসলো 4 বর শত শত বাদান বড় যাত্রী বাদান আসলেন। এবার আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি কি করব? আল্লাহ বলে সব তুমি সব বড় জাতিকে খাবার খাওয়াও, সব বড় জাতি
থেকে বাদান খানা পিনা শেষ হয়ে গেল। এবার বলতেছে সাত সকালে বিয়ে পড়া দেব, আমরা বাড়িতে চলে যাবো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ খানা পিনা শেষ, বর এখন রেডি হয়ে গেছে, বিয়ে পড়া দিয়ে বউ নিয়ে বাড়িতে চলে যাবে। তবে আল্লাহ নিয়ে হলো একটা, বর হলো তিন চারটে, আমি এখন কি করব? আল্লাহ বলে, বন্ধুরে তোমার বাড়ি কি বিড়াল আছে? বলে আছে। তোমার বাড়ি কি কুকুর আছে? বলে আছে। বানর কি আছে? কয় আছে। এই বানর, কুকুর আর বিড়াল আর তোমার নিয়ে যেই ঘরে আছে ওই ঘরের মধ্যে তুমি ঢুকাইয়া দাও। এবার নূহ আলাইহিস সালাম বিড়াল, বানর আর কুকুর এক রুমের মধ্যে ঢুকাইছে। ওরা এক রুমের মধ্যে যাইয়া দোস্ত পাইবে না, মারামারি করবে। কুকুর, বানর আর বিড়াল ঘরের মধ্যে দিয়ে দেখেন কি অবস্থা হয়। একটু পরে কারণ দাম ঠিক নেই। আপনার মেয়েকে যতই কষ্ট দিয়ে পেট করে খাওয়াইয়া রাখি না কেন, কিন্তু দেখা যায় মাঝে মধ্যে একটা বদ্ধ আছে, কি হচ্ছে চুরি করে খায়। নূহ আলাইহিস সালাম বলে এইটা হলো বিড়ালের জাত। ওইগুলি যদি মানুষ থাকে ওই জাতের, তারা পাবে না। আমার ভাইরা আমার দিকে যেতে চাই না। নূহ আলাইহিস সালাম আর এক মেয়ের বাড়িতে গেছে, শ্বশুর বিয়ে বাড়ি যখন গেছে, বিয়ে আদর যত্ন করতে, খানা পিনা করতে, বিয়ে কেমন মেয়ে বিয়ে দিচ্ছেন, তাই কি হয়েছে? দেখেন না, কিছু বলা যায় না, খামটা আমাদের করছে কি, কিছু কি বুঝতেছেন? আপনার বিয়ে কোথাও করছে, আমার ক্ষত বিক্ষত করে ফেলতে। নূহ আলাইহিস সালাম মনে মনে আল্লাহ এই তেমন হয় বানরের রাত। নূহ আলাইহিস সালামকে ডাকে, নূহ আলাইহিস সালাম কল বলে, এবার জামাই বলে, আব্বা কই যা, কেমন মেয়ে দিয়ে দিচ্ছেন? কয় আমার মেয়ে হলো একটা, তুই চাইছিস যা পাইছিস তাই পাইছি, তো জীবন ভরা খাম চাইবে। আমি কি তোর সাথে মেয়ে বিয়ে দিব তুইছিলাম? হ্যাঁ, তুই জোর করে নিছিস, আল্লাহ তো পাইতে নি নেই। তুই খাইতে দিয়েছে, খানা পিনা করছে, বিয়ে আমার মেয়ে দেখতে শুনতে ভালো, ব্যবহার ভালো, কিছু বলাও যায় না, আল্লাহ করে বলে, পরিবারও দেয় না। এমন কি দেখেন কামড় দিয়ে কি করছে, কুকুরের স্বভাব কি। চিন্তা করেন, আল্লাহ ঘরের মধ্যে কুকুর ঢুকেছিলেন, এই কেমন হয় কুকুর। জামাই এসে বলে, আব্বা কেমন মেয়ে দিয়ে দিচ্ছেন আপনি? নবী আপনার মেয়ে হবে ভালো। এখন কিছু বলা যায় না, কামড় দিয়ে করছে কি, গোস্ত তুলিয়ে দিচ্ছে। নূহ আলাইহিস সালাম কাজে তোকে খাওয়ানো চাই বলে, আমি তোকে খাইবো। আমি কি মেয়ে বিয়ে দিবে চাচ্ছিলাম? মেয়ে হলো আমার একটা। নূহ আলাইহিস সালাম ওখান থেকে বিদায় হয়ে গেলেন, 4 নম্বর মেয়ের কাছে গেলেন, বসতে দিলেন। বলে বিয়ে কেমন? পায় আপনার মেয়ে এত সুন্দর, এত সুন্দর মেয়ে জীবনে কোনোদিন দেখি নেই। নূহ আলাইহিস সালাম হাত দিতে টান করে দিয়ে বলে, মারে আয়, এইটাই হলো আমার ঔরস কন্যা। চিল্লাপান আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ বলল, বন্ধু রে, এবার নূহ আলাইহিস সালাম যখন দরখাস্ত করতে, সব মানুষকে হত্যা করো, আল্লাহ বন্যা দিবে, বন্যা দিয়ে সব মানুষকে বাদাম মেরে ফেললেন। কারণ ওই মানুষগুলি যদি বেঁচে থাকতো, বন্যা দিয়ে সব মানুষগুলি বাদাম মেরে ফেললেন। কুত্তর সাথে যেটা বিয়ে দিয়েছে সেটা মারা গেছে, বানরের সাথে যার বিয়ে হয়েছে সেটা মারা গেছে, এরপরে বিড়ালের সাথে যেটার বিয়ে হয়েছে সেটা মারা গেছে। এমনকি ওই 39 লোক বাদান ঈমান আনছিলেন, ওনারা ব্যতীত সব মানুষ বাদান বিদায় হয়ে গেছে। আল্লাহ সব মানুষকে বাদান শেষ করে দিল। সর্ব আপনার উঁচা পাহাড়টা 40 গজ পানির নিচে বাদান পড়েছিল। এমনকি কাবাগরের উপরেও বাদান, কাবাগরটাও 40 গজ পানির নিচে বাদান পড়ে গিয়েছিল। এরপরে আল্লাহ যখন হুকুম দিলেন পানির জায়গা বাদান, পানি যখন বাদান চলে গেল, এই পৃথিবীটার মানুষ নাই। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, একজন বুড়ি মা আমার কাছে বলেছিল, বাবা যেদিন বন্যা আসবে আপনি যখন নৌকায় মানুষ তুলবেন আমাকে নিয়ে যাইবেন। এবার নূহ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ পাহাড়ের পর্বত
আছে, পাহাড়ের পাশে একটা কুড়িয়া ঘর, একজন বুড়ি মানুষ আমার সাথে যাইতে চেয়েছিল, কিন্তু নেওয়ার কথা আমি ভুলে গিয়েছি। এবার সেই পাহাড়ের কাছে যা দেখে কুড়িয়া ঘরটা ঠিকই আছে, আর বাড়ির মধ্যে একজন মানুষ নড়াচড়া করতেছে, এটা বোঝা যায়। যা তাক দিয়ে বলে, বুড়িমা আপনি কি বাড়িতে আছেন? বুড়িমা দৌড়েছে, বলতেছে, বেটা নূহ আলাইহিস সালাম, কবে বন্যা হবে? দাঁড়াও, আমি তাড়াতাড়ি টোপলা বেঁধে রাখছি, তুমি এখন আসবো, তুমি একটু অপেক্ষা করো, আমি ওই পানির তলে পড়ে মরতে চাই না। নূহ আলাইহিস সালাম সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তোমার এই বান্দিকে নেওয়ার কথা আমার মনে নাই। আল্লাহ 40 দিন পর্যন্ত পানির নিচে সবকিছু ডুবে গেছে, এই বুড়িমা কেমন করে বাঁচলো? আল্লাহ বলে, বন্ধু রে, বন্ধু নূহ আলাইহিস সালাম, তোমার যদি মনে না থাকে, আমি আল্লাহ আমার মনে আছে, আমার বান্দাকে আমি বানাইছি, সৃষ্টি করছি, আমার বান্দাকে আমি হেফাজত করছি। সিল্লাকান আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম সিজদার থেকে মাথা তোলে না, বুড়িমা পুতলা নিয়া নূহ আলাইহিস সালামের পিছনে দাঁড়া আছে। নূহ আলাইহিস সালাম দীর্ঘ সময় পর সিজদা তুললেন। এবার সিজদা তুলিয়া লক্ষ্য করে দেখে বুড়িমা পোটলা বান্ধা রেডি হয়ে পিছনে দাঁড়াইছে। কি বুড়িমা, আপনি পোটলা বাঁধছেন? বলো, হুজুর আপনি বলছেন বন্যা হবে, আপনি যেদিন বন্যা হবে আপনি আমাকে ডেকে নিয়ে যাবেন, আমার বিশ্বাস আজকে আপনি ডাকতে আনছেন, আমি টোপলা বেরিয়ে রাখি, চলো যাই। এবার নূহ আলাইহিস সালাম বলে, বুড়িমা সেই বন্যা হয়ে গেছে, সিল্লাকান আল্লাহু আকবার।